বিরলপুর একটা ছোট রাজ্য। তার রাজা মহেন্দ্র। রাজার মন বড়, কিন্তু মনোযোগে একটু কম। আজ রাজা অদ্ভুত এক ভাবনায় চিন্তিত। হাঁস কেন গান গায় না? প্রতিদিন মানুষ গায়, ময়ূর গায়, কোকিল গায়, কিন্তু আমার ঝিলের হাঁসেরা একটাও গায় না। আমি তো রাজা, আমার কিছু করাই উচিত। এসব ভাবতে ভাবতে মহারাজ চলে গেলেন রাজদরবারে। সেখানে মন্ত্রীকে বললেন তার ভাবনার কথা। মহারাজ, হাঁস তো স্বভাবতই ক্যাক ক্যাক করে। তুমি আমাকে শেখাচ্ছ? রাজা কি জানেন না কে কি করতে পারে? আজ থেকে রাজ্য প্রকল্প হাঁসের গায়ন, যে শেখাতে পারে পুরস্কার পাবে। এরপর একদিন রাজা দেখল রাজবাগানের পাশে খেলছে এক ছোট ছেলে, নাম পলাশ। চঞ্চল, চতুর, গ্রামের স্টার। তার ডাকে হাঁসেরা দৌড়ে আসে, যেন পুরনো বন্ধু দেখেছে। এই ছেলেটা, তুমি তো জানো ওদের মন ধরতে হয় কিভাবে। ওদের গান শেখাও। গান শেখাতে পারলে পাবে পুরস্কার। যদি ওদের গাওয়াতে পারো, 10 সোনার মুদ্রা তোমার। জি মহারাজ, চেষ্টা করব। পলাশ দিব্যি সময় কাটাতে লাগল হাঁসদের সঙ্গে। না শিক্ষক, না বাদ্যযন্ত্র, শুধু ভালোবাসা আর খেলা। চলো গান শিখি, তোমরা যেমন চাও তেমনই গাও দেখি। অন্যরকম শিক্ষা, যেখানে গান আসছে ভালোবাসা থেকে। এভাবে কিছুদিন চলতে থাকলো গান শিখানো। তারপর একদিন, পলাশ, এবার তোমার কীর্তি দেখাও। আমরা শুনতে প্রস্তুত আমাদের নতুন গায়ক দলকে। চলবে মহারাজ, তবে সবাই চুপ থাকবেন, না হলে ওদের গান ভয় পাবে। হাঁসেরা ক্যাক 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 করতে লাগল। তারপর মহারাজ তার আসনে বসে বললেন, এটাই তোমার গান? মহারাজ, গান মনে থেকে আসে। তারা যেমন আলো পায় তেমনই গায়। আমাদের ইচ্ছা তাদের গলার চেয়ে বড় না। রাজা বুঝলেন যে যেমন, তার গান গাওয়ার ধরনও অন্যরকম। রাজা পলাশকে উপহার দিলেন 10 সোনার মুদ্রা আর 1 ওষা মেলা। সবাই খুশি হয়ে গেল। সেই দিন থেকে বিরলপুরে হাঁস মেলা হয়ে গেল একটা প্রিয় উৎসব। রাজা আর কখনো অন্যকে বদলাতে চাননি, এবং ঝিলের জলে আজও শোনা যায় ওদের ক্যাক ক্যাক গান। যাতে লুকিয়ে থাকে এক রাজা, এক ছেলে আর একটা সহজ বোধের গল্প। প্রত্যেক স্বরে আছে নিজস্ব সৌন্দর্য। অন্যকে বদলাতে যেও না, শুধু শুনে নাও তাদের নিজের গান।